ঢাকা থেকে রওনা দিয়ে 1 ঘন্টা বা তার কিছু কম বেশি সময়ের মধ্যে আমরা পৌঁছেছি সোহাগপল্লীতে। পরিবার নিয়ে আসা যায়, সুন্দর সুন্দর কটেজ আছে থাকার জন্য। কস্টিংটা জানি না, যেহেতু আমরা একটা গ্রুপ করে এসেছি, এটা অর্গানাইজেশন থেকে, আমাদের অর্গানাইজেশন থেকে একটা টিম এসে সব কিছু ম্যানেজ করেছে, তারা অর্গানাইজ করেছে, তারা হয়তো ভালো জানে। তো খুব বেশি কস্টিং হবে না, একটা ছোট্ট পরিবার নিয়ে আসা থাকা যায়। ওই কটেজগুলোতে আমরা 4-5টা রুম ভাড়া নিয়েছি, এখানে ব্যাগ ট্যাগ রাখার জন্য, বা যে আমাদের সাথে যারা নারী সদস্য আছেন তাদের জন্য। এখন ওই রুমটার দিকে যাচ্ছি আমি। আমার ব্যাগ থেকে চার্জার, হেডফোন ইত্যাদি জিনিস। সুন্দর একটা ব্রিজ আছে, এটা হ্যাঙ্গিং ব্রিজ টাইপের করে রেখেছে, আসলে না, ওদিকে একটু ঘুরে যায়। সুন্দর পুকুর, পুকুরের উপরে ব্রিজটা করা আছে। যদি কটা আছে, 1 2 3 4 5 6 7টা কটেজ আছে। এখান থেকে 4টা কটেজ আমরা নিয়েছি। আমি ব্রিজটার উপরে আছি, এই ব্রিজটা দেখি, খুবই সুন্দর। সোহাগপল্লী, জানি না সোহাগপল্লী আগে হয়েছে না কিন্তু হাসপাতাল হয়েছে। যাওয়া যায়, বাচ্চারা আসলে এখানে খেলাধুলা করতে পারবে। হয়তো দেখুন সুন্দর একটু রাইডার আছে, ছোট করে 2টা রাইড আছে বাচ্চাদের জন্য। এখানে বসে সন্ধ্যা চা খাওয়া যাবে, আড্ডা দেওয়া যাবে। কটেজের দিকে যাচ্ছি আমি। খুবই সুন্দর। কটেজ থেকে ঠিক একটু পরেই, একটু নিচেই ব্রিজের মতো করে দেওয়া, এটাও কিন্তু পানির উপরে, ভেরি ফিট। কটেজগুলো পানির উপরে, কিন্তু মজার না অনেক। দেখেন এই কটেজ পাশ দিয়ে যে ব্রিজটা গিয়েছে, ওটাই যাচ্ছে। ফোনটা হাত থেকে না পড়ে গেলে হলো। নিশ্চয়ই কেউ আছে আমাদের। আমরা সুইমিং পুলে 7-8 কেটে যাদের আমাদের ভিজা কাপড় পেয়েছি এখানে। সবাই অডিটোরিয়ামে গানটা শুনতেছে, দেখি তাতে ঢুকি। রুমটা চেঞ্জ করার জন্য ব্যাট, সুন্দর ওয়াশরুম করতে আছে। আমাদের যাওয়ার সময় হয়ে গেল, হয়তো বা আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে রওনা দিব। রেফেলডেটা হবে, রেফেলডের হওয়ার পরে রওনা দেবো।